শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বাতিলের জোর দাবি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। কোন শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বাতিলের জোর দাবি। দৈনিক শিক্ষা.com এর প্রতিবেদন 5 অক্টোবর 2024। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কমিটি প্রথা বাতিল। গত 16 বছরে অন্যায়ভাবে বরখাস্ত ও নির্যাতিত সব শিক্ষককে স্বপদে পুনর্বহাল এবং পাঠ্য বই সংস্কার কমিটিতে অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের নেতারা। শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এছাড়া বেতন বৈষম্য, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা বাদ দেয়া, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট রিপোর্টের ভোগান্তি নিরসন, দলীয় প্রভাবমুক্ত শিক্ষক, শিক্ষক নির্যাতন, শিক্ষক নিয়োগে অনিয়ম ও ঘুষ কারবার বন্ধ করা, শিক্ষকদের আইসিটি জ্ঞান বাড়ানো, নির্যাতিত শিক্ষকদের খোঁজ নেওয়া সহ নানা বিষয় উঠে এসেছে প্রায় 40 জন শিক্ষক নেতার আলোচনায়। শিক্ষার জন্য আমাদের শিক্ষক প্রয়োজন। বিশ্বব্যাপী শিক্ষকের অভাব মোকাবেলা শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠক শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা হয়। অধ্যাপক মাজহারুল হান্নান বলেন, পাঠদান করান শিক্ষকেরা আর বেতন ভাতা দেয় সরকার, তাহলে পরিচালনা কমিটির দরকার কেন? যুগ যুগ আগে যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনা কমিটি সদস্যরাই সর্বাত্মক ভূমিকা রাখতেন, কিন্তু বিগত কয়েক বছরে পরিচালনা কমিটির কাজই হলো প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা ও রাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করা। এসব বন্ধ করার এখনই সময়। বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো পাঠ্য বই যারা পড়াবেন সেই সব শিক্ষকেরা সংস্কার কমিটিতে নেই। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের পাঠ্য বই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। সকালে এক কমিটি আর বিশেষ ব্যক্তিদের সুপারিশে বিকেলে আরেক কমিটি দিয়ে বিতর্ক সৃষ্টি বন্ধ করার দাবি জানান। এছাড়াও বক্তারা বলেন, বিগত দিনে শিক্ষকেরা দলবাজিতে মগ্ন ছিল, তাদের এই দলবাজি বন্ধ করতে হবে। তারা বলেন, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক দেয় কমিটি, যোগ্য শিক্ষকরা বঞ্চিত থাকে, এই পদ্ধতি চলতে দেয়া যাবে না। গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইউনুস মিয়া, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ রেজাউল কবির, অধ্যক্ষ রাফিকা আফরোজ, কানিজা সালমা ও সৈয়দ ইউসুফ সুমন প্রমুখ। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণ দেখুন। চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, প্রিয়জন কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন।